তুফান সিনেমাটার মধ্যে যে আক্ষেপটা ছিল বা যেটা আমরা পাইনি সেটা পূরণ হতে চলেছে বরবাদে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমাদের একটা সেই সময় মানে তুফান যখন আর কি রিলিজ হবে, একটা দারুণ গুঞ্জন, একটা দারুণ রকমের রিউমার উঠেছিল যে বিভিন্ন মানে সিনের কথা যদি বলি, টিজারের কিছু দৃশ্য বা ট্রেলারের কিছু দৃশ্য, ওগুলো মানে স্ক্রিনশট ইউজ করে আমরা বলছিলাম যে এই ক্যারেক্টারটা যিশু সেনগুপ্ত হতে পারে, এই ভিলেনটাই হচ্ছে যিশু সেনগুপ্ত। মনে আছে সেই দিনগুলোর কথা, মানে সেই সময়কার কথা, আগের বছরই ওই কুরবানি ঈদের সময়। মানে তখন আমরা সবাই ভাবছিলাম যে ক্লাইম্যাক্সে হয়তো যিশু সেনগুপ্তর এন্ট্রি হবে, একদম ভিলেন হিসেবে আসবে। কিন্তু আলটিমেট সেই আক্ষেপটা আমাদের মানে পূরণ হয়নি, কিন্তু অপেক্ষার অবসান। আজকে সেই আক্ষেপটা পূরণ হতে চলেছে। যিশু সেনগুপ্ত থাকছে, অফিসিয়ালি কনফার্ম। বরবাদ সিনেমায় যিশু সেনগুপ্ত থাকছেন। আমি যে কটা ভিডিও বানিয়েছি যিশু সেনগুপ্তকে নিয়ে, আমি একটাই কথা বলেছি, আমি যতক্ষণ না অথেন্টিক আপডেট পাবো আমি তোমাদের দেব না। এবং আমি অথেন্টিক আপডেটটা অনেকদিন আগে পেয়েছি বলেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কারণ পৌশালীদি, সৃঞ্জয়দা তারা নিজেরা মুম্বাইতে উপস্থিত ছিল বরবাদের সেটে, তোমরা তো সবাই জানো সেটা। তো তারা যখন নিজেরা দেখেছে, তারা কি মিথ্যে কথা বলবে? এবং সেটাই আমি তোমাদেরকে বলেছিলাম। তাও অনেকের সন্দেহ যে বরবাদ টিম তো এখনো বলেনি, বরবাদ টিমের পক্ষ থেকে তো অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়নি। দেখো, সবই যদি আগে থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয় তাহলে আর সারপ্রাইজটা কি থাকলো? সারপ্রাইজ বলেও তো একটা জিনিস থাকে। তুফানের মধ্যে একটা ক্লাইম্যাক্স আমরা সারপ্রাইজ পেয়েছি, সেটা কি আগে রিভিল করে দেবে ডিরেক্টর কখনো? তো সেই জায়গা থেকে যিশু সেনগুপ্ত হচ্ছে এই সিনেমার সব থেকে বড় সারপ্রাইজ। দেখো, এখনো কিন্তু আমরা তার একটাও ঝলক দেখিনি, একটাও লুক দেখিনি, কিন্তু এই কথাটা অফিসিয়ালি কনফার্ম যে যিশু সেনগুপ্ত থাকতে চলেছে। গতকালকে পৌশালীদির সঙ্গে জাহিদ ইসলাম ভাইয়ের একটা কনভারজেশন হয়। সেইখান থেকে জাহিদ ইসলাম ভাইয়াও তো বরবাদে একটা বিশেষ চরিত্রে অভিনয় করেছে। তো যিশু সেনগুপ্ত আছেন, তিনিও কনফার্ম করেছে সেই কনভারজেশনে, যেটা পৌশালীদির পডকাস্টে আর কি গতকালকে আমরা জানতে পারলাম। পৌশালীদি যে পডকাস্টে আর কি আপলোড করেছে, সেইখানেও জাহিদ ইসলাম ভাইয়া বলেছে কথাটা। তো এটা বিশাল ব্যাপার হতে চলেছে। ফর দ্য ফার্স্ট টাইম শাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্ত টাসেল আমরা দেখতে চলেছি বড় পর্দায়। এবং আজকে যেহেতু আর কয়েকটা ঘন্টার অপেক্ষা, কিছু ঘন্টার পরে টিজার আসতে চলেছে, মানে সেটা নিয়ে তো আলাদাই উন্মাদনা যে সত্যি টিজারে কি আমরা তাকে ঝলক হিসেবে দেখতে পারবো। যদি থাকে ভাই, মানে সেরা হতে চলেছে। যেমনটা আমরা তুফানে দেখেছিলাম, মানে শাকিব খানের সঙ্গে চঞ্চল চৌধুরী, মানে হঠাৎই তার অ্যাপিয়ারেন্স এবং টিজারে একটা ডায়লগ, তুফান খুব ভয় পাইছি রে, এটা বলার যে এক্সপ্রেশন এবং ওই হাসি মুখে, এবং পরের ফ্রেমেই সাকিব ভাইয়ের সেই মানে অসাধারণ চিৎকার মাথা নষ্ট করে দিয়েছিল ওই একটা টিজার। তো সেই দেখা যাক সেই টিজারের থেকে ভালো হবে কি হবে না সেটার কম্প্যারিজনে যাচ্ছে না, কিন্তু ওটার রেকর্ডকে ব্রেক করতে পারে কিনা বরবাদের টিজার। হওয়াটা তো উচিত, কারণ বরবাদ সব থেকে বড় বাজেটের সিনেমা হতে চলেছে এখনো পর্যন্ত। টিল নাও এখনো পর্যন্ত বরবাদ মানে ওয়ান অফ দ্য মোস্ট বিগ বাজেট মুভি হতে চলেছে বাংলা সিনেমার মধ্যে। তো এটা তো অবশ্যই সমস্ত রেকর্ড ভেঙে দেওয়া উচিত, সব রেকর্ড তছনছ করে দিয়ে নতুন রেকর্ড ব্রেক করতে চলেছে বরবাদ। এটাই হওয়া উচিত টিজারে। এবং আমি সত্যি মানে বললাম না, আমরা আজকে একটা উৎসবে মত্ত হয়ে গেছি। আজকে কোথাও একটা উৎসব শুরু হয়ে গেছে, মানে টিজারের উৎসব, সবাই আনন্দিত, সবাই খুশি, সবাই বলছে সময় কাটছে না। তো এটা নিয়ে মানে সত্যি বাংলায় খুব কম টিজার আসলে এরকম জিনিসটা আমরা দেখতে পারি। আমরা তো সবসময় চেষ্টা করছি যে বরবাদ নিয়েই কথা বলার, বরবাদ আর কোনো বিষয় হবে না। যেমন সকালে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে দুই মেগাস্টারের টিজার আসছে, একটা হচ্ছে সালমান খান, একটা হচ্ছে শাকিব খান। তো সালমান খানের টিজারও অমিত আম্বারকার কাজ করেছে, আবার শাকিব খানের সিনেমা তো অমিত আম্বারকার কাজ করেছে। তো এটা বিশাল ব্যাপার। এবং গতকালকে জাহিদ ইসলাম ভাইয়া যে কথাটা বললো যে বলিউডের মানে মেগাস্টার যখন মুম্বাইতে শুট করছিল, মনে হচ্ছিল যে বলিউডের কোনো একজন মেগাস্টার, বলিউডের কোনো স্টার সেই জায়গায় শুট করছে, এটা বলিউডের কোন স্টার, নামটা কি? তখন জাহিদ ইসলাম ভাইয়া বলে যে ইনি বলিউড না, ইনি বাংলাদেশের মেগাস্টার। তো এটা কত বড় গর্বের বিষয় বলতো, আজ একজন বাংলার মেগাস্টারকে সবাই দেখতে আসছে, মুম্বাইয়ের যারা বাসিন্দা তারা শুটিং দেখতে আসছে, তার সঙ্গে সেলফি তুলতে আসছে। এতটা হ্যান্ডসাম, সে কোনো অংশে কম নয় বলিউডের মেগাস্টারদের থেকে। তার জন্যই তো তিনি মেগাস্টার, তার জন্যই তো তিনি মানে গ্লোবাল স্টার, আমরা বলি না? তো বরবাদের টিজারে আমরা যাই দেখতে পাই না কেন, যেন গুজবাম্পসটা সেই লেভেলে থাকে। আমার এটাই দরকার,
ঠিক আছে, আমি তো লাইভ রিয়াকশন করবোই, তোমাদের কথা অনুযায়ী তোমরা সবাই বলেছো যার দাদা লাইভ রিয়াকশন করো। ঠিক আছে, আমি লাইভ রিয়াকশনই করবো, একেবারে তোমাদের সঙ্গে বরবাদের টিজার চালাবো ক্যামেরা রেকর্ড করে। আমি আগে থেকে কিচ্ছু দেখবো না, একদম ডিরেক্ট লাইভ রিয়াকশনই করবো, দেখা যাক না কি হয়। মানে বরবাদ, সত্যি কথা বলছি, এমন একটা ছবি হতে চলেছে যেই ছবি নিয়ে এখনো পর্যন্ত মানে সবাই পজিটিভ। টেকনিশিয়ান থেকে শুরু করে যারা কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছে, যারা কাজ করেছে, সবাই বলছে এই সিনেমা সত্যি, বাংলায় তো এরকম সিনেমা হয় না, খুব কম হয়। টেকনিশিয়ানসরা পর্যন্ত বলছে, এবং ডিওপি যিনি রয়েছেন শৈলেশ আওয়াস্তি, তিনি মানে বড় বড় ছবিতে কাজ করে এসছে। তো ভালো ভালো টেকনিশিয়ানদের নিয়ে কাজ করা হয়েছে, যাদের রেমুনারেশন বহুত হাই। তো সেই জায়গায় ভাবো না, একটা ছবি মানে এই গ্র্যান্ডার নিয়ে শুট করা, মুখের কথা বাংলা সিনেমার ক্ষেত্রে কি মুখের কথা, তোমরাই বলো না। তো যাই হোক, ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখতে চলেছি শাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্ত হতে চলেছে। এবার টিজারে যদি সেই হিন্টটা পেয়ে যাই, দেখো যিশু সেনগুপ্ত থাকছে, আমি আবারও কনফার্ম করছি, 100 কি 1000% গ্যারেন্টি দিয়ে বলছি যিশু সেনগুপ্ত থাকছে। টিজারে থাকবে কিনা আমি গ্যারেন্টি দিতে পারছি না, কিন্তু যদি থাকে, যদি এটা মানে রাখা হয় টিজারে যিশু সেনগুপ্তকে, ভাই কিছু একটা হতে চলেছে, কিছু একটা হবেই হবে, ড্যাম শিওর। আমি দেখতে চাই একই ফ্রেমে যিশু সেনগুপ্ত আর শাকিব খান। আর যিশু সেনগুপ্তকে নিয়ে তো এখন কোনো কথাই হবে না, তিনি এখন বলিউড সাউথ সব জায়গায় কাঁপাচ্ছে। মানে একটা আলাদাই ব্যাপার ক্রিয়েট করতে চলেছে আজকে সন্ধ্যে 6:30টার সময়। দেখা যাক কি হয়। তোমাদের কি মন্তব্য এই টাসেলটা দেখার জন্য? এই টাসেলটা তোমরা সবাই দেখতে যাও তো, শাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্ত? কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।